আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি একেবারে নতুন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। একদম সিম্পল একটি বিষয়, বাট এই বিষয়টি আপনারা অনেকেই জানেন না। মানে এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কখনোই ভাবি না। আমরা জাস্ট আসি, এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে শুধু রিফ্রেশ করি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাউসের কিছু সেন্সিটিভ বিষয় সম্পর্কে বলবো। মাউসের রাইট বাটনে কিছু কাজ আমি আপনাকে দেখাবো যেগুলো আপনারা কিন্তু জেনেও জানেন না। তো ভিউয়ার্স, যে বিষয়গুলো আপনাদের হয়তো বা কেউ কখনো দেখাবে না, এত সিম্পল একটা বিষয়, কিন্তু এইগুলো কিন্তু আপনার জানা কিন্তু খুবই প্রয়োজন। কারণ ভিউয়ার্স দেখেন, আমাদের এখানে যে ডেস্কটপ আইকনগুলো আছে, দেখা যাচ্ছে আপনি কোথাও চাপতে চাপতে আপনার আইকনগুলো সব হারাই গেছে, কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না যে এই ডেস্কটপের আইকনগুলো কোথায় গেল। এই যে ফাইল যেগুলো আছে কিছুই নেই। অর্থাৎ কীরকমভাবে দেখেন, আমি রাইট বাটন ক্লিক করলাম, ভিউতে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট শো ডেস্কটপ আইকন থেকে আমি এটা টিকমার্ক উঠেছি। দেখেন ভিউয়ার্স, আপনার কিন্তু এই ডেস্কটপ আইকনটা কিন্তু একেবারে জিরো হয়ে গেছে। তো ভিউয়ার্স, যদি কখনো আপনি এরকম সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে আপনার কেমনটা লাগবে? তো ভিউয়ার্স, এমনটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যখন ফার্স্ট টাইম কম্পিউটারটা ব্যবহার শুরু করি, তখন আমারও এরকমভাবে যে কোথাও চাপ লেগে এই আইকনগুলো সব কিন্তু হারিয়ে গেছিলো। পরে আমি আমার এক সিনিয়র পার্সনের কাছ থেকে বিষয়টি জেনে নিয়েছিলাম। তো ভিউয়ার্স, আমি চাই না যে আপনারা কেউ এরকম কোনো সমস্যার সম্মুখীন হন। এই জন্য আমি আপনাদের আজকে মাউসের রাইট বাটনের সম্পর্কে ধারণা দিব। তো ভিউয়ার্স, এই জন্য আমি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিউ অপশন আসবেন, আসার পরে শো ডেস্কটপ আইকনে ক্লিক করেন, তাহলে দেখেন এগুলো কিন্তু আপনি আবার ফিরে পাচ্ছেন। এছাড়াও ভিউয়ার্স, আপনি এখানে মাউসের রাইট বাটনের সাথে ভিউ আসেন, দেখেন এখানে কিন্তু আমাদের লার্জ আইকন, যদি আমি এখানে লার্জে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে যেই আইকনগুলো সব কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। আমি মিডিয়াম করলে এগুলো মিডিয়াম সাইজ হবে, এটা স্মল করা আছে, এরকম ছোটো ছোটো আছে। এরপর ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আরও দুটো অপশন আছে, যেটা কিন্তু অটো অ্যারেঞ্জ আইকন। এই আমি যদি অটো অ্যারেঞ্জ আইকনটা করি তাহলে কি হচ্ছে, এই আইকনগুলো অটোমেটিকলি অ্যারেঞ্জ করে রাখবে একটা সাইজ মোতাবেক। এরপর ভিউয়ার্স, আমাদের এখানে শর্ট বাই নেম, সাইজ, আইটেম টাইপ, ডেটা মডিফাইড, এগুলো নর্মাল কোনো প্রয়োজন হয় না। এরপর আপনি মাউসের রাইটে ক্লিক করে আপনি রিফ্রেশ করতে পারছেন। এরপর ভিউয়ার্স, এখানে দেখেন পেস্ট অপশনটা কিন্তু আমাদের আসেনি। যখন আমরা কপি কাট করি তখন কিন্তু আমাদের পেস্ট অপশনটা কিন্তু চালু থাকবে। এরপর ভিউয়ার্স, এখানে আমাদের আছে মাউসের রাইট বাটন কি আছে, ডিলেট, আনডু ডিলেট। অর্থাৎ আপনি একটা ফাইল ডিলেট করছেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে কিন্তু এটা আপনি আবার আনডু ফিরিয়ে নিয়ে আসতে পারছেন। এরপর ভিউয়ার্স, শেয়ার দ্য ফোল্ডার, এটা প্রয়োজন আছে। এরপর আছে গ্রাফিক প্রপার্টিস। তো ভিউয়ার্স, আপনার কম্পিউটারে কতটুকু গ্রাফিক্স আছে কি না আছে আপনি এই সম্পর্কে জানতে চাইলে আপনি জাস্ট গ্রাফিক্স প্রপার্টিস যাবেন। জাস্ট গ্রাফিক্স প্রপার্টিস গেলে কিন্তু আপনি এই আপনার কম্পিউটার গ্রাফিক্স সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারবেন। দেখেন এখানে বেসিক মোড, অ্যাডভান্স মোড, তারপর উইজার্ড মোড, আপনার যে মোড প্রয়োজন সেই মোডে আপনি ক্লিক করে এখানে ওকে করলে পরে আপনাকে দেখেন বেসিক মোড করা আছে, আমি এখানে জাস্ট ওকে করলাম। দেখেন আমার কিন্তু গ্রাফিক্স কার্ড কী আছে, কোন গ্রাফিক্স আছে সব কিছু দেখেন এখানে কিন্তু আপনাকে দেখাই দিচ্ছে। তো ভিউয়ার্স, আপনি আপনার কম্পিউটার থেকে আপনি গ্রাফিক্স কার্ড সম্পর্কে বিস্তারিত কিছু আপনি জেনে নিতে পারবেন। এরপর ভিউয়ার্স, এখানে আছে গ্রাফিক্স অপশন। আপনি এখানে গ্রাফিক্স অপশন থেকে দেখেন এখানে প্যানেল, ফিট, হট কেস, ট্রাই আইকন, এই বিস্তারিত কিছু এখানে দেওয়া আছে। এরপর ভিউয়ার্স, আপনি এখান থেকে নিউতে ক্লিক করে আপনি এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারবেন। এরপরে আপনি এখান থেকে শর্টকাটলি পাবে মাইক্রোসফট এক্সেল ডাটাবেস, তারপরে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তারপরে পাবলিশার, টেক্সট ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স, টেক্সট ডকুমেন্টটা কি? টেক্সট ডকুমেন্টটা হয়তো বা আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিসগুলো সেট আপ করা নেই, সেক্ষেত্রে আপনি হয়তো কিছু টাইপ করে রাখার প্রয়োজন বা কিছু আপনার ডকুমেন্টটা আপনি ওইখানে লিখে রাখতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টেক্সট ডকুমেন্টটা কিন্তু ইউজ করতে পারবেন। দেখেন এখান থেকে আমাদের এইগুলো যে আছে এগুলো কিন্তু সবই টেক্সট। এগুলো কি? এগুলো আমাদের টেক্সট ডকুমেন্ট। এরপর ভিউয়ার্স, আমাদের আস্তে আস্তে ডিসপ্লে সেটিং। আপনি মাউস রাইট বাটন ক্লিক করে এখানে ডিসপ্লে সেটিং এসে আপনি ডিসপ্লের বেশ কিছু জিনিস কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে কিন্তু চাইলে আপনি বেশ কিছু পরিবর্তন করতে পারবেন। দেখেন এখানে ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন আইকন বেশ কিছু দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর ভিউয়ার্স, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের পার্সোনালাইজ। তো পার্সোনালাইজ সাহায্যে আপনি এই ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো পরিবর্তন করতে পারবেন,
এরপরে এই যে এখানে লক স্ক্রিন দিতে পারবেন, কালার পরিবর্তন, থিমস, ফন্টস, স্টার্ট, টাস্কবার। দেখেন এখানে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আপনি যেতে পারতেছেন, যেই বিষয়গুলো কিন্তু আমাদের মাউস রাইট বাটনের মধ্যে কিন্তু লোকানো থাকে। তো ভিউয়ার্স, আশা করি যে আমি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, কম্পিউটার সম্পর্কে A to Z জানতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি চাচ্ছি যে আপনাদের কম্পিউটার সম্পর্কে A to Z একটা ধারণা দেব। এই জন্য ভিউয়ার্স আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপলোড দেবো। তো অবশ্যই আমার সাথে থাকবেন, সাথে থাকলে কিন্তু আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।